সুমিতা ডার্লিং, ডার্লিং সুমিতা তুমি কোথায়? তুমি এইখানে। কাম অন, কাম অন। ডার্লিং, আমি এসে গেছি একেবারে পুরোহিতকে সঙ্গে নিয়ে বিয়ের দিন ঠিক করব বলে। কেন আমার কি তোমার তুমি বিয়ে করছো? আরে কনগ্রাচুলেশন, কনগ্রাচুলেশন। তোমাকেও, তোমাকেও। কেন আমাকে কেন? বারে বিয়েটা তো তোমার সঙ্গে আমার। গোবিন্দ দাদা, তুমি কবে বাড়ি যাবে? কেন সবাই যেরকম বিয়ে করে বউ নিয়ে বাড়ি যায় সেই রকম কি, তাই তো? আগে হ্যাঁ, সেটাই তো নিয়ম। সেটাই তো নিয়ম। নিয়ম। পুরোহিত মশাই, বলুন। আপনি এখান থেকে যান। জান। কিন্তু বিয়েটা? ও তাই তো, বিয়েটা আমি বলছি আপনি এখান থেকে যান। যান বলছি। না, উনি চলে গেলে আমার বিয়েটা কে ছাড়ুন। দিবে? বিয়েটা হবে হবে। সব বলছি, আপনি যান। যাই যা, যান বলছি এখান থেকে। যা, বিয়ে ফসকে গেল। এটা নাও। না না, দেনা পাওনা লাগবে না। এটা দেনা পাওনার ব্যাপার নয়, এটা তোমার কাজের মজুরি। বাহ, চমৎকার। একজনের ভালোবাসাকে নষ্ট করে দিয়ে আপনি দোলনায় শুয়ে নিশ্চিন্ত মনে দোল খাচ্ছেন। তুমি কেন এসেছো এখানে? কৈফিয়ত চাইতে। কিসের কৈফিয়ত? আপনার বেঈমানির। কেন করলেন আপনি এই কাজ? কেন চালাকি করে আপনি আমায় লাঠি খেলায় হারিয়ে দিলেন? রাজা, মুখ সামলে কথা বলো। লড়তে পারোনি তাই হেরে গেছো। একে ওকে দোষ দিচ্ছ কেন? আর তাছাড়া গ্রামে সবাই দেখেছে তুমি আমার দাদার কাছে মার খেয়েছো। হ্যাঁ, এই গ্রামের সব সহজ সরল মানুষগুলো আমার মার খাওয়া দেখেছে, কিন্তু তার পেছনে আপনার শয়তানিটা দেখেনি। ওই গোবিন্দকে দিয়ে আপনি আমার শরবতে নেশার ওষুধ মিশিয়েছেন, হারিয়ে দিয়েছেন আপনি আমার ভালোবাসাকে। কেন কেন বলুন? কি করব বলুন? দাদা তো গৌরীকে ভালোবাসে, তাই দাদাকে জেতাবার জন্য এটুকু দায়িত্ব তো নিতেই হবে। তার চেয়ে বলুন না যে গৌরীকে আমি ভালোবাসি জেনে আপনি হিংসায় জ্বলে পুড়ে মরছেন, তাই বেঈমানির রাস্তা ধরে গৌরীকে আপনি আমার কাছ থেকে সরিয়ে দিয়েছেন। হিংসে? তোমাকে? ও মাই গড, কি আছে তোমার রাজা বাবু যে আমি তোমাকে হিংসে করব? চাষা ভূষর ছেঁড়া কাঁথাকে রাজকন্যা হিংসে করে না, করুণা করে। আপনি নিজেকে রাজকন্যা ভাবতে পারেন, করুণা করতে পারেন আপনি আমার উপর, কিন্তু আপনি আমার যা ক্ষতি করেছেন তার আমি শোধ তুলব, তবে আপনার ওই করুণা দিয়ে নয়, আপনার ভালোবাসা পেয়ে। হ্যাঁ, সাক্ষী রইল এই মাটি, এই আকাশ, এই বাতাস। খুব শিগগিরই যদি আপনাকে আমি আমার ওই ছেঁড়া কাঁথাতে বাঁধতে না পারি, আপনার এই স্মৃতিতে যদি আমি সিঁদুর পরাতে না পারি, তাহলে আমি জানবো যে আমি এই কুসুমপুরের মাটিতে জন্ম নিইনি। তৈরি থাকুন রাজকন্যা, খুব শিগগিরই আপনার এই চাষা তার পালকি নিয়ে আসবে আপনাকে তুলে নিয়ে যাওয়ার জন্যে।
কি হচ্ছে কি? হ্যাঁ কি কি হচ্ছে? এখানে বলে কেন? এখানে বলে কেন? এসব কি হচ্ছে কি? এখানে মারলে কেন? এসব কি হচ্ছে কি? কি হচ্ছে কি? কি হচ্ছে কি? আরে আমি তো জিজ্ঞেস করছি কি হলো কি? আমিও তো ও হ্যাঁ হ্যাঁ আরে আপনি আমাকে ওর ঘাড়ের উপর ধাক্কা দিয়ে ফেলে দিলেন, আমার বলছেন কি হলো কি? বেশ করেছি, ঘাড়ের উপর ধাক্কা দিয়ে তোমায় ফেলে দিয়েছি। হারামজাদা লুকিয়ে লুকিয়ে চোরের মতো আমার মেয়েকে দেখছিলে, কি মতলবে? কে আপনার মেয়ে? এই তো আমার মেয়ে। এই আপনার মেয়ে? আরে আমার মেয়ে ও। ও আপনার মেয়ে? আপনার মেয়ে? হ্যাঁ। আপনার মেয়ে? আরে ও, না 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 মাইরি বলছি, আমি কোনো বদমতলব নিয়ে এখানে আসিনি। আপনার মেয়ে এইভাবে এই মরছে, এইভাবে ব্যায়াম করছিল তো আমি ওটা দেখতে দেখতে কিরকম মুগ্ধ হয়ে গেছি। অপূর্ব। এই 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 হারামজাদা, দেখাচ্ছি তোমাকে মজা। দাঁড়াও। খুব ভালো। এই যে, কে 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 কি রে? এই যে এটা দেখেছো? দেখেছো? এক মারবো একেবারে 4 ফুট থেকে 2 ফুট বানিয়ে ছেড়ে দেবো। মারবেন না মারবেন না আমার বুঝবে মজা। মারবেন না মারবেন না মারবেন না মারবেন না, আমি বেটে হয়ে গেলে গ্ল্যামার নষ্ট হয়ে যাবে, আমি বিয়ে করতে পারবো না। বিয়ে করতে পারবি না? এই মারবেন না বিয়ে করতে মারবেন না। পারবি না? এই দেখো এই বাঁচা এই কি করব বাবা রে? আবার যদি কোনোদিন আমার বাড়িতে দেখি সেদিন দেখবি মজা। এক বাড়িতে একবার শেষ করে দেবো। আচ্ছা আমার এখানেই যত সব উঠে। আপনার মেয়ে সত্যি অপূর্ব। যা ঘরে যা, ঘরে যা, যা ঘরে। মেয়েকে বাড়িতে গিয়ে ভালো করে সাজিয়ে রাখুন। খুব শিগগিরই আমরা আসছি। আশায় বাঁচে চাষা। ভাবছি ওই সিঁদুরের কৌটো নিয়ে ঘুরে বেড়ালেই আপনার মেয়ের সঙ্গে বিয়ে হয়ে যাবে। একবার ভোটের ফলাফলটা বেরোতে দিন না। এবছরের কুসুমপুর গ্রাম পঞ্চায়েত নির্বাচনে শ্রী সূর্যশেখর চৌধুরীকে প্রতিদ্বন্দ্বী প্রার্থী রাজা রায় ৫,৪৩২ ভোটে পরাজিত করে জয়লাভ করেছে। সুনন্দা, 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 আরে কি হয়েছে নাকি? মা তো পুজো দিতে গেছে। তোকে এখানে থাকতে হবে না, তুই চল আমার আরে সঙ্গে। কোথায় যাবো? সব পরে বলবো, চল চল চল। বাবা কোথায় নিয়ে যাচ্ছো? আরে আরে কি হয়েছে তাড়াতাড়ি নাকি চল বাবা, না। বলো না। চল চল চল, তাড়াতাড়ি আয়, বাবা, তাড়াতাড়ি কি আয়। হচ্ছে এটা? কোথায় যাচ্ছি আরে আমরা? ওঠ ওঠ ওঠ। কি ব্যাপার আরে চল চল চল। বাবা? এরা এখানে? গাড়ি পেছো, গাড়ি পেছো। কি কি চৌধুরী বাবু, মেয়েকে নিয়ে পালাচ্ছিলেন? না না, পালাবো কেন? পালাবো কেন? পালাবো কেন? নয়তো কি মেয়েকে একেবারে রাজার কাছে নিয়ে যাচ্ছিলেন? বাবা, হ্যাঁ? এরা এসব কি বলছে? আরে কিছু না কিছু না, তুই ঘরে চল, ঘরে চল। চুপ। এই দেখো এই দেখো, পালালো 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 পালালো, আরে টেসে গেল ফেসে গেল চৌধুরী বাবু। ঢাল বালাহারি 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 ডাকাত যাও, বাজার যাও, যাও। बस 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 बस। রান্না কেমন হয়েছে? দারুণ, একেবারে পাকা রাঁধুনির মতো রান্না। সত্যি? একটু টেস্ট করে দেখো না। এটা বাজে ছেলেকে বিয়ে করেছে, যার কোনো পরিচয় নেই, কোনো স্ট্যাটাস সিম্বল নেই। খাবিস একমাত্র মেয়ে না হয় ভুলই করেছে। তুমি কিছু করো শুভ্রের স্ট্যাটাস বাড়ানোর জন্য। হ্যাঁ, বলছি শুভ্রের স্ট্যাটাস বাড়ানোর জন্য তুমি কিছু করো, যাতে মেয়েটা ভালোভাবে থাকতে পারে।
ইয়েস ইয়েস, সোজা আঙুলেকে আঙুলটা একটু বেঁকিয়ে নিতে হয়, সেইভাবে কিছু করতে হবে। এতদিনের চেষ্টার ফল এবারে ফলেছে। শুভ্র, তুমি বসো বসো বসো। হ্যাঁ, বসো বসো বসো। এই তুমি বসবে না, ওঠো ওঠো। আমি গাড়িতে বসবো। হ্যাঁ, তুমি উঠে দাঁড়াবে। ফাজিল কোথাকার। ঠিক আছে। হ্যাঁ, যা বলছিলাম, জানো শুভ্র, তোমার ওই পাবলিসিটির ছবিটা নিয়ে বম্বেতে দারুণ আলোচনা হচ্ছে, আর তার ফলে তিনটে রেপুটেড ফার্ম তাদের এজেন্সি আমাদের দিয়েছে। এ তো খুব ভালো খবর স্যার। আরো আছে, বসো 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 বসো। না, আমি বলবো। জানো শুভ্র, অফিসটাকে থরলি রিমডেল করছি, নতুন করে সাজাচ্ছি। দীপঙ্কর অ্যাডভার্টাইজিং এখন উন্নতির শিখরে। সপ্তাহে কথা বলো কেন? বলবো না? আরে সব হয়েছে শুভ্রের জন্য। স্যার, বিয়ে করে শুভ্রর লক্ষ্মী লাভ হয়েছে। তারপরে লক্ষ্মী ছাড়া তুমি যেন আবার বিয়ে করে বসো না। করবো না? না স্যার, আমার কোনো আশা নেই। শুভ্র, এটা এটা রেখে দাও, তোমার বিয়েতে সামান্য যৌতুক। আরে বস হিসেবে আমার তো একটা কর্তব্য আছে, এটা রেখে দাও। এতে 4000 টাকা আছে। 4,000 হ্যাঁ, 3 দশকের জন্য বৌমাকে নিয়ে কোথাও হানিমুন করে এসো, আমি ততদিনে অফিসটাকে একটু সাজিয়ে গুছিয়ে নিই। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ শোনো, আর দেরি করে লাভ কি, কালই বেরিয়ে পড়ো। হ্যাঁ হ্যাঁ, কালই চলি স্যার। কালই। চলো, ওই যে। এই, তুমি কোথায় যাচ্ছ? দাঁড়িয়ে থাকো চুপ করে। আমি যাবো না? না, তুমি যাবে না, যাবে না। যাও, হানিমুন করে এসো। ছেলে কি করছো নাকি? প্লিজ ডোন্ট ডিস্টার্ব মি। আরে আরে দেখি দেখি। হ্যাঁ, দারুন দারুন। দাঁড়ান দাঁড়ান, ছবি তুলি। হ্যাঁ, স্মাইল। হ্যাঁ, চলো বেরো যায়। আচ্ছা, ওদিকে দেখো, একটা মন্দির না? হ্যাঁ, একটা মন্দির। ওটা মা সিয়ামের মন্দির। এই তুমি চলো না। তোমরা যাও, আমি কটা ছবি তুলে হোটেল ব্যাক করবো। হ্যাঁ চলো। হ্যাঁ, চলেন। মা সিয়াম খুব জাগ্রত। সকালবেলায় পুজো দিয়ে বর বহু প্রসাদ খেয়ে বহু প্রসাদী সিন্দুর মাথায় পড়লে বাস মরদের সঙ্গে জিন্দগিটা ছোটছাড় হবে না। তাই নাকি? হ্যাঁ, তবে হ্যাঁ, মরদকে কিছু জানাতে মানা, আর মহুয়া প্রসাদ পুরা মানে সবটা খেতে হবে দুজনে, তবেই কাজ হবে। প্রসাদ সবাইকে দেয়? হ্যাঁ। নিবে তুমি? হ্যাঁ। তাহলে চলো।
আবার सब চাই তবে আজ রচা দিয়েছে। বড্ড কড়া হয়েছে। ডার্লিং তুমি বানিয়েছো, খেয়ে নেবো। হ্যাঁ ছেলে আমি করে দিচ্ছি। বাস আজ ছাড়াছাড়ি হবে। আচ্ছা আচ্ছা দেখতে পান না? না না কি অন্ধ? না মানে ঠিক অন্ধ নই, মানে আমি না চোখে চোখে একটু কম দেখি জানেন। গা হাত দিচ্ছেন কেন? না মানে আমি একটু ওই রাত কানা আছি তো। দিনের বেলা রাত কানা মানে? না আসলে ওই রাত কানাও যা আবার দিন কানাও তা। কত লোক আমাকে না ভিখারি ভেবে হাতের মধ্যে পয়সা গুঁজে দেয়। আপনার লাগেনি তো? ছাড়ুন, আপনাকে খুব চেনা চেনা লাগছে। অরুণদের বাড়িতে দেখেছি না? তোমার চোখেরই কাজলে। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমারই নাম লেখা। তুমি জানো কি? আপনি জানেন গানটা? না জানি না। গানটা নয়, আমার প্রাণটা আটকে গেছে তোমার চোখের কাজলে। কি বলছেন কি? সত্যি, তোমার হাত ধরে বলছি, আমাকে প্রাণে মেরো না। হাতটা ছাড়ুন, সবাই দেখছে না। আচ্ছা তোমার হাত ছাড়ছি, কিন্তু তোমাকে ছাড়ছি না। চলো। কোথায়? কালীঘাট। আজই? হ্যাঁ, এক্ষুনি। হ্যালো, আমরা বিয়ে করেছি। হ্যাঁ, সে কি একেবারে বিয়ে? আমাদের একটু জানালে না। আরে সময় পেলাম কোথায়? হ্যাঁ, আরে না না, জয়িতা যা একখানে ইয়র্কার ঝাড়লো, একেবারে মিডল স্টার ভাবা। ঠিক আছে, জয়িতাকে দাও। হ্যালো জয়িতা, কনগ্রাচুলেশনস। কিন্তু তুমি তো একবার ফোন করে জানাতে পারতে। বলার আর সময় দিল কই, একেবারে সোজা হাত ধরে কালীঘাটে। আরে না না, রেজিস্ট্রি ম্যারেজের কথা বলেছিলাম কিন্তু। আরে হ্যালো, হ্যাঁ শোনো, আরে ম্যারেজ রেজিস্ট্রার বলছে যে 1 মাসের নোটিশ চাই। হ্যাঁ, তো সোজা একেবারে কালীঘাট। তারপর মালা বদল। হ্যাঁ,
সিঁদুরে পরিয়ে দিয়েছি। হ্যাঁ, সুন্দর লাগছে। আচ্ছা শোনো, এই পার্টি, আরে হবে হবে, 1 মাস বাদে ফিরে এসে হানিমুনে যাচ্ছি আজই। হ্যাঁ শোনো, আচ্ছা অনুকে বলে দিও। ওকে বাই। আমি আসছি। একটু না, আচ্ছা ভাইটা আর কোনো পেশেন্ট আছে? না স্যার। আচ্ছা আমি বাড়িতে যাচ্ছি, আর বাড়ি থেকে যদি এর মধ্যে কোনো ফোন আসে বলবেন বাড়ি থেকে। ওকে যা। কি ব্যাপার মা, তুমি বেরোচ্ছিলে? হ্যাঁ কি হয়েছে? দেখো না, কদিন ধরে ছেলেটার না ভীষণ জ্বর আর মাথায় ব্যথা, ওষুধ খাচ্ছে কিন্তু কোনো ইমপ্রুভমেন্ট নেই। তুমি একটু যদি দেখে দাও। আরে আরে দেখছি বসো বসো বসো। হ্যালো, আমি মিসেস চৌধুরী বলছি। ডক্টর চৌধুরীকে একবার দিন না। আচ্ছা আপনি ধরুন, আমি ডেকে দিচ্ছি। স্যার আপনার ফোন। ধরতে বলো। আচ্ছা স্যার। দেখি বাবা একটু হ্যাঁ করো, হ্যাঁ জিপা করো। আরে আরে ওটা দেখা হয়ে গেছে। মার কাছে গিয়ে বসো। সীমা, আমি কয়েকটা ওষুধ লিখে দিচ্ছি আর কয়েকটা টেস্টের কথা লিখছি, বুঝেছো? আর মিনওয়াইল তুমি একজন আই স্পেশালিস্টকে দেখিও, আর তারপর আমার সাথে যোগাযোগ করো। থ্যাংক ইউ। আরে থ্যাংক ইউ কিসে, এটা তো আমার কর্তব্য। না আসলে তুমি কোথাও বেরিয়েছিলে আর আমি তোমার দেরি করিয়ে দিলাম। আরে ছাড়ো ছাড়ো, তুমি আমার পুরোনো দিনের বন্ধু, বুঝেছো? তোমার জন্য কিছু করতে পারলে তো আমি ধন্য হয়ে যাবো। ওই আজকাল তো দেখাই করো না, বাড়িতেও কোনোদিন এলে না, একদিনও ডাকলেও না তোমাদের বাড়িতে। বাড়ি আর চেম্বার করে করে বোর হয়ে গেছে, থাকলে ভালো হচ্ছে। হ্যাঁ ছেলে চোখটা দেখাতে বলো না। চলি। হ্যাঁ আচ্ছা আচ্ছা বাই। আরে আমিও বেরোবো, আমি তোকে নামিয়ে দিতে পারতাম, বাট আই এম অলরেডি লেট। না না ঠিক আছে, আসি। ওকে হ্যালো। ওহো মাই গড, হ্যালো হ্যালো সুজাতা, কি হলো, তুমি যাবে না? না না আমি হঠাৎ পেশেন্ট এসে গেল। আরে হাতে সময় আছে, সময় চল চল প্লিজ প্লিজ। কোনো দরকার নেই, সারাদিন পেশেন্ট দেখলেই পারতে। আরে আমি ডাক্তার, একটা পেশেন্টকে কি করে রিফিউজ করি বলো তো? আরে তাও তো দেখো না, ঠিক 5টার সময় উঠেছিলাম, ঠিক সেই সময় একজন নয় বলো, বিশেষ একজন, তোমার ওল্ড ফ্লেম সীমা। লুকোচ্ছ কেন? এতে লুকোবার কি আছে? তুমি কি বলতে চাও? বলতে চাই অন্য কেউ হলে আসতে পারতে, সীমা বলে আসতে পারোনি। সীমা আমার বন্ধু, ওকে ফিরিয়ে দেওয়া যায় না। ও, স্ত্রীর চেয়ে বন্ধুর মর্যাদা অনেক বেশি। তার মানে? মানে স্ত্রীকে ফিরিয়ে দেওয়া যায়, কিন্তু বন্ধুকে ফিরিয়ে দেওয়া যায় না। তুমি কি এখনো পড়বে? আলোটা নিভিয়ে দাও। কোথায় যাচ্ছ? একটু বারান্দায় গিয়ে বসি। এত রাতে বারান্দায় গেলে ঠান্ডা লাগবে। ঘুম আসছে। আমি আছি বলে তোমার ঘুম আসছে না? ঠিক আছে, আমি বারান্দায় যাচ্ছি, তুমি শো। তোমার ঠান্ডা লাগবে? আমার জন্য কাউকে ভাবতে হবে না, তুমি যে কত ভাবো আমার তা জানা আছে। এসো তুমি বুকে এসো, দূরে থেকো না, অত রাত মনটাতে পুষে রেখো না। এসো না এসো না বুকেতে এসো না, এসো তুমি বুকে এসো, দূরে থেকো না,
অত রাত মনটাতে পুষে রেখো না, এসো না এসো না বুকেতে এসো না।